আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। ভাপা পিঠার রেসিপি। এই ভাপা পিঠা বানাতে যা যা লাগছে, নিয়েছি আমি নারকেল কোড়া, নিয়েছি গুড়, নিয়েছি আতপ চালের গুঁড়া। অন্যদিকে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 চা চামচ লবণ। পানি গরম হয়ে আসলে দিয়ে দিব চালের গুঁড়া। এটাকে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব যাতে ভালোভাবে সিদ্ধ হয়। ভালোভাবে সিদ্ধ না হলে রুটি বেলতে রুটিটা ফেটে যাবে। হয়ে গেছে। এবার অন্যদিকে প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম ঘি। ঘি গরম হয়ে আসলে দিয়ে দেব নারকেল কোড়া। এটাকে ভেজে নিব 2-3 মিনিট ধরে নাড়তে থাকুন। এবার দিয়ে দেব ছোট এলাচ, দারুচিনি। আবারও নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দেব গুড়। গুড়টা আপনারা স্বাদ মতো দিবেন। এটাকে আবারও মিশিয়ে নেব। হয়ে গেছে আমার মেশানো। এবার নামিয়ে নেব। আমার কুর রেডি। অন্যদিকে রুটি বেলে নিতে হবে। রুটিটাকে ঠিক আমরা যেভাবে রুটি বেলি ঠিক ওইভাবে একটা রুটি তৈরি করে নিতে হবে। দেখেন কিভাবে রুটি বেলতেছি। এবার রুটি বেলা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি কুড়। কুড়টাকে ঠিক এইভাবে লম্বালম্বিভাবে দিতে হবে, দিয়ে রুটিটাকে মুড়িয়ে নিতে হবে। দেখেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি, ঠিক এইভাবে এটাকে এইভাবে মুড়িয়ে নিতে থাকুন, মোড়াতে থাকুন। ঠিক এইভাবে আমার মোড়ানো হয়ে গেছে। এবার এটা একটা ছুরির সাহায্যে কেটে নিব। ঠিক এইভাবে। এটা খেতে অসাধারণ। শীতকালে ভাপা পিঠা খেতে খুবই ভালো লাগে। এটাকে কেটে ভাপিয়ে নিতে হবে। আমার পিঠা রেডি। অন্যদিকে কড়াইতে পানি বসিয়ে দিয়েছি একটা জালি। জালির মধ্যে পিঠাগুলো দিয়ে ভাপ দিয়ে নেব 7 মিনিটের জন্য। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। হয়ে গেছে। এটাকে নামিয়ে নেব। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।